পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রতি প্রত্যেকের আমার আনন্দিত জয়গুরু। আজকে আলোচনার বিষয় হলো কর্মী বৈঠকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার অমীয় কথা। যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চললে মানুষের কর্মদীপনা জেগে ওঠে। ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার দিকে লক্ষ্য রেখে আমরা যেমন যেমন যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলব, কর্মক্ষমতা আমাদের বেড়ে যাবে সেইভাবেই। সব সমস্যা সমাধানই এই, আমার তো তাই মনে হয়। নাম আর নামই অভেদ। নাম করতে করতেই নামের রূপ ভেসে ওঠে, বিশ্বাস আসে। তাতে নিষ্ঠা নিপুণ অনুরাগের সঙ্গে মন নিবদ্ধ করতে হয়, ঠিক মতন অভ্যাস করা লাগে। নাম জপ করলে ধ্যান অমনি হয়। এই যেমন জল, মাত্র দুটি অক্ষর জ ও ল, উচ্চারণের সঙ্গে সঙ্গে সেই বস্তুটি চোখের সামনে ভেসে ওঠে, বিশেষ তরল পদার্থের দিকে মন চলে যায়। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। যারা ভজন করে তাদের ঠিক ঠিক নিশায় উঠে নামে বসা দরকার। প্রত্যেকেরই ঠাকুরের নির্দেশ মতো উষা নিশায় নাম ধ্যান করতে হয়। এইভাবে করতে করতে এইগুলি দৈনন্দিন অভ্যাসে পরিণত করে নিতে হয়। জপ অভ্যাস করার মাধ্যমে মানুষের চঞ্চল মন শান্ত হয়ে ওঠে। বিভিন্ন জায়গায় সৎসঙ্গ করতে হয়, এর মধ্যে দিয়ে সকলেই সক্রিয় হয়ে ওঠে, উঠবার সুযোগ পায়। আর সক্রিয় হওয়ার মানে হচ্ছে ইষ্টের জন্য ব্যাকুল হয়ে ওঠা। ব্যাকুল না হলে কিন্তু কোনো কাজ হয় না। আমার প্রিয় পরমের জন্য অনুরাগ উচ্ছল হৃদয় নিয়ে লৌহখণ্ড যেমন চুম্বকের দ্বারা আকৃষ্ট হয়ে নিজের চুম্বকে পরিণত হয়, ঠিক সেই রকমই আমি যদি ইষ্টময় হয়ে উঠতে পারি, অন্য লোক যারা আমার সংস্পর্শে আসবে তারাও ইষ্টময় হয়ে উঠবে। আবার তাদের সান্নিধ্যে অন্যরা যারা আসবে সবাই ইষ্টময় হয়ে উঠবে। এমনই করেই চলে, আমি তো এরকমই বুঝি। তাই সংসারে থাকি বা যেখানেই থাকি না কেন, তিনি যেন আমাদের সবকিছুতেই থাকেন। আমরা যারা তার সর্বমঙ্গলময় রূপ দর্শন করেছি, তার অপার্থিব লীলা দেখেছি, তার করুণার স্পর্শ পেয়েছি, আমাদের মতন ভাগ্যবান এ সংসারে আর কে আছে? আমার প্রিয় পরমের জন্য অনুরাগ উচ্ছল হৃদয় নিয়ে আমি সবসময় ব্যাকুল হয়ে থাকবো। তার তৃপ্তি ও স্বস্তির জন্য নিজেকে তৈরি করব সেই রকম ভাবেই। এটাই তো সক্রিয় হওয়ার সহজ তুক। এই সংসারে সবকিছুই পরমপিতার সৃষ্টি। ছোট বড় সকলেই তার লীলাপ্রসূত সৃষ্টিকে উপভোগ করতে চায় আপন বৈশিষ্ট্য নিয়ে। সৎনা মননের মাধ্যমে তার সৃষ্টি আমাদের কাছে লীলা বৈচিত্র্য উদ্ভাসিত হয়ে ওঠে। সংসারের মধ্যে থেকেই নাম করতে হয়। নাম করতে করতেই তার বোধ আমাদের সামনে ফুটে উঠতে থাকে। ওর এমন একটা চারিত্রিক বিভূতি আছে, ইতর প্রাণীরাও সবাই নামময় হয়ে ওঠে।